আচ্ছা এগুলো কি রুম না ছাগলের খোবরা বানিয়েছে? সারি বাঙালি সারি বাঙালি ধীরে ধীরে আস্তে আস্তে হরেন বাজাবো, হরেন পক পক ও হরেন পক পক। এই ভিডিওটাকে শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। শোন কি বলি, তুই মশলা রেডি কর আর তুই ইট নিয়ে আস, চুনাই হবে। আচ্ছা এক মিনিট মশলা নিয়ে এসেছিস? না এই তোমাদেরকে নিয়ে যে কি করবো কচু পড়ে কিছুই তো জানি না। যাও তাড়াতাড়ি তসলা নিয়ে আয়। ওই খাবার শোন কি বলি, তত কোনো তসলা নিয়ে আসো আর তুই ইট যত আছে। এই তোরা কে রে? আমরা তো নানা রে। সারি বাঙালি ওই টগরু আমার নাম। আমার অনুমতি ছাড়া হয় না কোনো কাম। আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া তোরা এখানে কি করতে এসেছিস রে? কচু পড়ে কেলো হয়ে গেছে রে, মানে এটাই তো বাড়ির মালিক না, বুঝে করে হোক। কেন কাজ করতে এসেছি? কিন্তু আমি তো তোমাদেরকে ডাকিনি। ওইটাই তো তোমার জিসিপি হয়েছে। সারি বাঙালি ওস্তাদ এটা কিভাবে হলো? কেন রে? এই কথার মাঝখানে জেসিবি কিভাবে এলো? আর বলিস না, বুঝছিস ওই একটু ইংলিশ মারতে গেছিলাম, ইংলিশ কিন্তু ওই গন্ডগোল হয়ে গেছে। মানে আমি বলতে চেয়েছিলাম ওই যে যেগুলো চেন থাকে না, দুই সাইডে চেন এরকম এরকম করে যায়, আবার এরকম করে আসে, ওটাকে কি বলে? পগলেন। প্রবলেম। ওইটাই তো তোমার প্রবলেম। কিন্তু আমি তো তোমাদেরকে ডাকিনি। আমার মিস্ত্রি আছে, তোমরা যেখান থেকে এসেছো সেখানে এসেছো। দাঁড়ান, আপনি জানেন আইন কি বলে? 302 ধারা অনুযায়ী গ্রামের মিস্ত্রিকে কাজে না লাগিয়ে বাইরের মিস্ত্রিকে দিয়ে কাজ করার অপরাধে আপনার 6 মাস জেল ও 7 মাস ফাঁসি হতে পারে। আপনি কি সেটা জানেন? আমাদের ওস্তাদ তোমাদের ওস্তাদ। পেশু ভাই আমাদের ওস্তাদ তোমাদের ওস্তাদ। পেশু ভাই ওস্তাদ আমি তো তোমাকে কোনোদিন স্কুল যেতেই দেখিনি, তবে তুমি উকিল হলে কি হবে? আর বলিস না, কালকে রাত্রের পরে একটু কেলো হয়ে গেছে বে। কাল আমি আর রাতে স্বপ্নেই উকিল হয়ে গেছে। আমার ওস্তাদ উকিল, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি অল্প একটুর জন্য পুলিশ হতে পারে, নাইলে তোমার সাইড ব্যান করে দিত। সারি বাঙালি ওরে বাপ রে বাপ, এলে বলে ডাক্তার, ফির নাকি মিস্ত্রি, ফির নাকি অল্পের জন্য পুলিশ অফিসার হতে পারেনি। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কি জানি সাইডটা ব্যান করে দেয় না কি না। ওতে ভালো না, কাজটা অন্যদেরকেই দিয়ে দিই, দেখি ওদের হাজিরি কত চায়। তো আপনাদের হাজিরি কত করে বলে দে। আমার ওস্তাদের ঝাড়ি 1500 টাকা, ঝিমুর 1000 টাকা, আমার 1000 টাকা। ওরে বাপ রে বাপ, 1000! আমি তো শুনেছি তোমরা নাকি যেখানেই যাও সেখানেই গন্ডগোল পাকিয়ে দিয়ে এসো, আর অন্য মিস্ত্রিরা কাজ করে মিস্ত্রি নেয় 600, লেবার নেয় 400। না অত আমি পারবো না ভাই দিতে। আচ্ছা কাজ দেবেন না তো দাঁড়ান, এখানেও একটা আইন আছে। 505 ধারা অনুযায়ী লেবারের টাকা মেরে খাওয়া বা হস্তক্ষেপ করা আইনত অপরাধ। এর কারণে আপনার 100 বছরের জেল হতে পারে। আচ্ছা ভাই, তুমি কি মিস্ত্রি নাকি উকিল? এই ঝিমু বলে দে। আমার ওস্তাদ আগে উকিল ছিল, কিন্তু এখন ওকালতি ছেড়ে দিয়েছে। কেন? কারণ ওকালতিতে আর কোনো পয়সা নেই, তার জন্য এখন রাজমিস্ত্রিতে জয়েন করেছে, কারণ এখানে পয়সা অনেক। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, আমি একটু বাজার। ওহ অবশেষে হলো। এই শোন খেপা কি বলি, তুই ইট নিয়ে আয়, হ্যাঁ আমি দেখতেছি। আর শোন তুই মশলা, আরে তোকে তো আমি তসলার কথা বলেছিলাম, তসলা নিয়ে এসেছিস? হ্যাঁ। কচু পরে এটা কি নিয়ে এসেছিস? কেন তসলা? আরে এই তসলার কথা বলিনি তো, তসলা যেগুলো মাল নিয়ে আসে। আমি আর ওসব আনতে পারবো না, এটা আনছি, এটা দিয়ে কাজ করবো। ঠিক আছে যেহেতু নিয়ে এসেছিস, যা মশলা রেডি কর।
উস্তাদ উস্তাদ ধর 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 पता नहीं किस बहन चोद की नजर लग गई भाई। কত লেগে গেল। আহা শোনা গো আমার, একটা ইট নিয়ে এসেছে গো। ওহ, জোশে কি হয়েছে? তোকে কে এত ভারী কাজ করতে বলেছিল? উস্তাদ ইটটা খুবই ভারী, আপনার সম্মানের দিকে তাকিয়ে ইটটা নিয়ে গেলাম। হ্যাঁ, তুই একটা ইট নিয়ে বড় বাহুবলী হয়ে গেছিস না? তোর থেকে তো 2 বছরের বাচ্চা 3টে করে ইট নিয়ে আসে। হ্যাঁ, যা, 10টা করে ইট নিয়ে আসবে। ফালতু কাম চোর কথাকার। উস্তাদ কিরে, আমি তো অনেকগুলো ইট নিয়ে আসলাম। বাস ইট তো ভালোই হয়েছে, কিন্তু এই মশলা কোথায়? উস্তাদ আপনি তো ঝিমুকে মশলা বানাইতে পাঠাই দিয়েছেন, কে জানি ও কোথায় গিয়েছে। ঝিমু কোথায় রে? চল তো গিয়ে দেখি। চলো। হ্যালো বেবি, তুমি তো জানো আমি কত বড় বিল্ডার, তবুও আমাকে এই সাইডে এসে থাকতে হয়, কারণ আমার সাইডে একটা লেবার একটা মিস্ত্রি আছে, তারা জানো খুব কামচোরা, কাজ তো করেই না, আর অল্প তো কাম করেই বলে কি এটা খাবো ওটা খাবো, মানে আর বলো না, তারা আমার কথা কোনো শুনতেই চায় না। হ্যাঁ হ্যাঁ, কিরে, सारी মানে আজকাল কি তোর মশলা ওই ফোনে হচ্ছে নাকি? আমার 1 ঘন্টা থেকে বসে আছি আর তুই ফোন না ধরিস তো। কিরে খেপা, দেখ তো সোজা হয়েছে না নাই হয়? উস্তাদ একদম সঠিক হয়েছে। হবে না মানে? আরে জানো মিস্ত্রিটা কে? আমার উস্তাদ বারে পেছু, বাহ, আমি ভাবতেও পারিনি তুই এত সুন্দর কাজ করতে পারবি। এত সুন্দর কাজ হয়েছে, এই প্রথম আমার কাজ এত সুন্দর হলো। না, মিষ্টি মুখ করতে হবে। এই ঝিমু এদিকে আয়। আজকে যে আমি কাজ করেছি না, দেখে আমি খুবই গর্বিত। শুন, মিষ্টি মুখ করতে হবে। মনে আজ কিপটে মনে আজ মিষ্টি খাওয়াবে রে, মিষ্টি খেতেই হবে। উস্তাদ আপনি জীবনের প্রথমবার খুবই ভালো কাজ করলেন, আমাদেরকে তো মিষ্টি খেতেই হবে। মিষ্টি খাবে? হ্যাঁ। এই ঝিমু, এই নে, এখানে তোকে 5 টাকা দিলাম। 3 টাকার বকুল দানা নিয়ে আসবি, আর 2 টাকা যেন আমার কাছে আসে। যা। A few moments later. আরে খেপা, কি বাবা, ঝিমুকে তো সে 1 ঘন্টা আগে পাঠালাম, এখনো আসলো না? কে জানে। না, ওই ছেলেটার উপর না আমার ভরসা খুবই কম, খুব কাম ছড়া, বুঝছিস? যা গিয়ে দেখ কোথাও গিয়ে পড়ে আছে নাকি। सारी बहाने কি ব্যাপার? হ্যাঁ, যাকে পাঠাই সে হাওয়া হয়ে যাচ্ছে, এটা করতেছি কি? এটাকে পাঠালাম, এটাও তো যাওয়ার 1 ঘন্টা হয়ে গেল। কি ব্যাপার? না, আমাকে নিজেই যাইতে হবে। মার 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 মার, আগে মার, মার মার মার, আগে টাক মার, আগে টাক। মালিক পিছনে কিরে খেপা, বসে আছিস কেন? ইট না, ইট নিয়ে আয়। এটা কি হলো? এটা এটা রুম হলো? এটা হলো তোমার 10/11, আর এটা হলো 11/12, আর এই মাঝখানে যেটা দেখতেছো এটা হলো তোমার পার্টিশন, আর এটা হলো তোমার গেট। কেমন হয়েছে কাজটা বলো? আচ্ছা এগুলো কি রুম না ছাগলের খোবরা বানিয়েছে? सारी बहाने এখানে তো জলের একটা ছাগলও শুয়ে থাকতে পারবে না, মানুষ কিভাবে শুবে? হ্যাঁ, কাজ পেয়েছো নাকি ছাগলামি? এখান থেকে চলে যাও। দাঁড়ান, 1007 ধারা অনুযায়ী
কাজ ঠিক আছে, করো। आठ सारी बहानगी এই মাল নিয়ে আয়। ধ্যানটা কাজ করে, আমাদের রিল বানাবো, তারপর কাজ করবো। ধীরে ধীরে আস্তে আস্তে হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক। হ্যাঁ, ঝিমু আর ওস্তাদ, ঝিমু আর ওস্তাদ। ভেন্ডি মুখো, কাজ ছেড়ে এখানে রিলস বানা হচ্ছে না? চল। आठ सारी बहानगी